আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লে তার ফজিলত কি সেটাই আজকে জানব। তো প্রথমে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করে নিই, তারপরে ফজিলতটা জানা যাবে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিরমিজি শরীফে হাদিসে হযরত মাকিল বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, এটা 28 পারাতে আছে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন। তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে। সেদিন তিনি ইন্তেকাল করলে শহীদের দরজা লাভ করবেন। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবেন, তিনি সেই রাতে ইন্তেকাল করলে শহীদের দরজা লাভ করবেন। আরও উল্লেখ্য আছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা হাশরের শেষ অংশ রাতে অথবা দিনে পাঠ করবেন এবং উক্ত রাতে অথবা দিনে যদি তার মৃত্যু হয়, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাফসিরে মাজহারি খণ্ড 9 পৃষ্ঠা 257। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, একটা করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ করব, আমার ভিডিওটি পুরোপুরি ফুল ওয়াচ করবেন। আর কথা মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।